গত পরশুদিন ঠিক সন্ধ্যার সময় এখানে এসেছিলাম। অন্য ভাইদের সুপারিশের বা রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি ওদিনও দোয়া করেছিলাম। আপনারা দেখতে পারেন, সেটাও আপনাদের মিডিয়াতে আছে। সবচেয়ে বড় কথা হলো যে এখানে যত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণ যারা এখানে আসেন, সবাই বলেন যে আমরা সবাই দোয়া করব, আপনারা সবাই দোয়া করেন। কিন্তু এখানে সরাসরি হাত তুলে কেউ দোয়া করে না, সাধারণত করে না। এই জন্যই আমরা সরাসরি আল্লাহর কাছে দোয়া করি। শুধু মনে মনে দোয়া করা একটা জিনিস, আর আনুষ্ঠানিকভাবে দোয়া করা, বিভিন্নভাবে দোয়া সারা বাংলাদেশে হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা এখানে দাঁড়িয়েই, যেহেতু আমরা দোয়ার জন্য এসেছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই আসলে এখানে এসেছি দোয়া করার জন্য। এই জন্য মন থেকে আমরা এখানে দাঁড়িয়েই মন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। কারণ আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবকে পরিণত হয়েছেন। এখন মিডিয়ার সামনে যারা এখানে আসেন, মিডিয়ায় কিন্তু অনেক সময় তাদের কথা জানতে চান, শুনতে চান। সেক্ষেত্রে আসলে একজন নেতৃবৃন্দ বা সমাজসেবক যে এখানে আসেন, আপনারা যখন মিডিয়া কর্মী হিসেবে বা সংবাদকর্মী হিসেবে যখন জিজ্ঞাসা করেন, তখন তো আসলে বলতে হয়, তাই না? এই জন্য বলেন। কিন্তু প্রত্যেকেরই মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার থেকে কিন্তু এখানে আসা, তাই না? দেশনেত্রীর প্রতি যে ভালোবাসা, তার জন্য যে আল্লাহর কাছে দোয়া করা, এই উদ্দেশ্যে কিন্তু এখানে সারাদিন বা রাত ধরে মানুষ এখানে অপেক্ষা করতেছে। সুতরাং যখন আপনারা জিজ্ঞেস করবেন, তো যার মতো করে প্রশ্নের উত্তর দেবে, এটাই স্বাভাবিক। আসলে আমি একজন জাতীয়বাদী আদর্শের একজন কর্মী। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একনিষ্ঠ কর্মী। দেখেন, এখানে যারা আছে সবাই জাতীয়তাবাদী পরিবারের সদস্য। আমি মনে করি আমি যে পদে আছি এটা এমন না। দেখেন, আজকে আমাদের নেত্রী, আমার নেত্রী একা নয়, উনি 18 কোটি মানুষের নেত্রী। উনি আজকে সারা বাংলাদেশের নেত্রী। দেখেন, এই দেশে বহু দলীয় অনেক দলের প্রধান ছিল বা মারা গেছে। এরকম নেত্রী আমাদের নেত্রীর জন্য এইভাবে সারা বাংলাদেশ দেখেন আজকে অন্ধকারে পরিণত হয়েছে। সবাই তাকায় রয়েছে। আমরা এখানে আসতাম না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বারবার আমাদেরকে নিষেধ করেছে আমরা যাতে এখানে ভিড় না করি। কিন্তু আমাদের তো মনটা মানে না। আমরা ঘরে গেলে খাইতে পারি না, ঘুমাইতে পারি না। অনেক আপনাদের কিছু আমি বলতেছি, কিছু গুজব মিডিয়া আছে, ওরা মাঝে মাঝে কিছু প্রচার করে যে আমাদের নেত্রী নেই। এই জন্য আমরা নিজের স্বইচ্ছা, আমরা নিজের কানে চোখে আমরা দেখার জন্য, শোনার জন্য এখানে অপেক্ষা করতেছি। আমরা ব্যবসা করি, আমরা বেকার লোক না, আমরা ব্যবসা করি। রাজনীতি আমাদের নেশা, পেশানো। এতএব আমাদের নিজের কানে এখানে আসলে অন্তত ম্যাডামের শ্বাস প্রশ্বাসটা আমাদের গায়ে যাতে আসে, আমরা নিজের চোখে কানে শুনতে আমরা এখানে অপেক্ষা করি। ভাই, আমি একটু বলি, আমি পরশুদিন এসেছিলাম এখানে পাশে ওষুধ কেনার জন্য। পরে আমি যখন এসে দাঁড়িয়েছি, আমি কিন্তু কিছু বলতে চাইনি। সংবাদকর্মীরা আমার কাছে জিজ্ঞেস করেছেন, 2 মিনিট কথা বলার পর সংবাদকর্মীরা আমাকে বলেছেন, ভাই আপনি একটু দোয়া করেন। ওটাই আমার প্রথম আশা ছিল। দেখেন, ওই দিনই আমি প্রথম দোয়াটা করেছি, দেখেন, ঠিক আছে? এরপর এই আর কি, অন্য কেউ আছে? আমার বাসাটাও বসুন্ধরার ভিতরে, বসুন্ধরা বাসা কি আমার বাসা, জি ব্লকে আমার বাসা। দেখেন, আজকে যে আরেকটা জিনিস দেখেন, আমি ডাক্তার জাহিদ ভাইয়ের সাথে ছিলাম, আপনারা বোধ অনেকে দেখছেন। উনি আমার বড় ভাই, ওনার সাথে আমরা মিডিয়াতে আসোকে এর জন্য আমরা মায়ের ভালোবাসায় এসেছি। মিডিয়া না, আমাদের পেজতেই আমরা মিডিয়াকে দেখানোর জন্য আসিনি। আপনাদের পেজটা মিডিয়া, আমাদের পেজতে মিডিয়া। আমরা এই দেশের জন্য আমাদের নেত্রী এই কাজ করতেছে। না, আপনার মিডিয়া না। আমরা মনের ভিতরে একটা এই লাগে যে একটু উনি আমাদের বড় ভাই, সম্মানিত লোক। ওনাদের বাইরে দিয়ে একটু আমরা দোয়া করতে চাইছিলাম। এখানে সবাই আমার এলাকার, এই জন্য বাইরে, তখন আপনারা এখানে আসছেন যে ভাই একটু দোয়া করছে, আপনারা একটু